রিমান্ড শেষে আজ আদালতে নেওয়া হবে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। গতকাল গ্রেফতার সাবেক এমপি সাদেক খানকেও আদালতে নেওয়ার কথা আজ। এই মুহূর্তে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে ভেতরে কিন্তু ডিবি অফিসের ভেতরে কিন্তু প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। অর্থাৎ সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী যিনি আছেন তাকে কিন্তু পাঠানো হবে নারায়ণগঞ্জে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। অর্থাৎ গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় যে একটি আন্দোলন চলাকালে এক যুবক নিহত হন, সেই নিহতের ঘটনার জেরে কিন্তু যে মামলাটি হয়েছে সেটিতে কিন্তু তাকে আসামি করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু এই গোলাম দস্তগীর গাজীকে এই ডিবি কার্যালয়ের ভেতর থেকে বের করে নিয়ে নারায়ণগঞ্জে নেওয়া হবে এবং সেখানে তাকে আদালতে তোলা হবে এবং তার রিমান্ড আবেদন করা হবে বলে আমরা ডিবি পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং ভেতরে আরও যে তিনজনকে রাজধানীর সিএমএম কোর্টে তোলার প্রস্তুতি চলছে তারা হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির জুনায়েদ আহমেদ পলক, পাশাপাশি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এই তিনজনকে কিন্তু আসলে আজকে আদালতে তোলা হবে। তাদের রিমান্ড যে 10 দিনের রিমান্ড ছিল সেই রিমান্ড কার্যক্রম কিন্তু গতকাল শেষ হয়েছে এবং সেজন্য কিন্তু আজকে তাদের আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মামলাটিতে তারা 10 দিনের রিমান্ডে ছিলেন এই তিনজন, সেই মামলায় অর্থাৎ পল্টন থানার একটি হত্যা মামলায় যে তাদের যে রিমান্ড মঞ্জুর হয়েছিল তারা কিন্তু পুলিশ তাদেরকে আর নতুন করে সেই মামলায় রিমান্ডে নেবেন না। পরে তারা আমাদেরকে জানিয়েছেন অন্য থানার অন্য কোনো মামলায় কিন্তু তাদেরকে আসলে আজকে রিমান্ড আবেদন হতে পারে বলে আমাদেরকে তারা ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি গতকাল রাতে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তিনিও কিন্তু ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাবেক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার ঘটনায় কিন্তু যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলায় কিন্তু তিনিও অন্যতম আসামি। সেই ঘটনায়ও কিন্তু আসলে তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত ডিবি কার্যালয়ের ভেতর থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আসলে এখনো কিন্তু আসলে মোটামুটি প্রস্তুতি চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তাদেরকে ডিবি কার্যালয়ের ভেতর থেকে বের করে নিয়ে এই গোলাম দস্তগীর গাজী তাকে নারায়ণগঞ্জে পাঠানো হবে। বাকি যে তিনজনকে পাঠানো হবে সিএমএম কোর্টে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে।